দেখো পটলগুলো কেটেছি, মানে 500 পটল কেটেছি, মানে বেশি মানে চেঁচে চেঁচে কাটি নাই, অল্প খোলা সদ্য কেটেছি দেখো। আর এই আমাদের বাড়ির সামনে এসেছিল, ওইখান থেকে নিয়েছি। বাজারে আর যাওয়ার টাইম নেই আমার, বাজারে আমি যেতেই পারি না, টাইম নাই। আর এই চিংড়ি মাছটাও বাড়ির সামনে থেকে নিচেই দেখো, দেখছো কত বড় বড় চিংড়ি, বেশি বড় না, মানে বেশি বড় বড় চিংড়ি দিলে তো আর ইয়েতে ভালো লাগবে না, এই জন্য এই চিংড়ির সাইজটা দিয়েছি। দেখছো বন্ধুরা হয়ে গেছে, দেখো 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 দেখো, লাল লাল করে বেশি ভাজিনি, একটু হালকা করে ভাজলাম, দেখছো? মাছগুলো মনে হচ্ছে একটু বড় বড় সাইজের, দেখে নাও কিরকম লাল লাল করে আছে, দেখছো? এর মধ্যে একটু আর একটু তেল দেবো, পটলগুলো ভাজবো, পটলটা ভাজবো দেখো। এই চিংড়ি মাছের ভাজার তেলে পটল ভাজলে না, সেই সেন্টও হয়, আবার টেস্টও হয়, আবার গন্ধও আছে, স্মেলটা যে আসবে না, পটলটা আবার টেস্ট হবে। দেখছো পটলগুলো, দেখেছো কেমন গন্ধ? এই যে পটলগুলো দিচ্ছি দেখো, এই পটলগুলো দিয়ে এখন ভাজবো। দেখছো, একটু লবণ দিয়ে দেবো, একটু লবণ দেবো, প্রথমে একটু হলুদ দিলাম, তারপরে লবণ দিলাম, অল্প লবণ দিয়ে দিলাম, দিয়ে একটু ভাজা ভাজা করবো। এই দেখো দেখো, এবারে আলু ভেজে মশলা ভেজে একবারে সব করবো। দেখো চটজলদি রান্না, পটল চিংড়ি, আমার ভুলিয়ে যাচ্ছে বন্ধুরা, ভুলিয়ে যাচ্ছে। হয়ে গেছে, দুটো গরম এলাচ, একটু দারচিনি আর দুটো লবঙ্গ সম্বার দিলাম, আর এই যে দুটো তেজপাতা সম্বার দিলাম। একটু তেলটা গরম দিয়ে হলে একটু হলুদ দিয়ে দিচ্ছি, নাহলে তেলটা ফুটবে, আবার ঝাঁঝ উঠবে তেলে। এই দেখো, এইবারে তোমরা কেমন কে রাঁধো তোমরা বলবে। মশলার মধ্যে কি কি দিয়েছি দেখো, একটু ধনের গুঁড়া, জিরার গুঁড়া, লঙ্কার গুঁড়া, কাশ্মীরি লঙ্কার গুঁড়া, অল্প আদা, দুটো পেঁয়াজ, টমেটো, একটু 2-1টা রসুন, সব পেস্ট করবো। এখন পেস্ট করে আলুটা একটু নাড়া হলে পরে, মানে কষানো হলে তারপরে দিব। মশলা দিচ্ছি দেখো, জলটা দিয়ে দিই, মিক্সি বাটি জলটা আছে না, অল্প দিয়ে দেবো। দেখো বন্ধুরা কালারটা দেখো, চিংড়ি মাছের গরম মশলা সবার গন্ধ বেরিয়ে গেছে। এখন স্বাদ অনুযায়ী লবণ দিব, কারণ পটলে লবণ দেওয়া আছে, মাছে লবণ দেওয়া আছে, সবেতেই লবণ দেওয়া আছে, ওই জন্য বেশি স্বাদ অনুযায়ী দেব। হলুদ দিব, হলুদ দিয়ে আমি একটু হলদি বাড়ি থেকে ঘুরে আসি, বুঝছো? তারপরে আবার তোমাদের দেখাচ্ছি। হলদি বাড়ি যাচ্ছি বন্ধুরা, হলুদ দিয়ে হলদি বাড়ি গিয়ে তোমাকে দেখাচ্ছি ঘুরে। কষানো হয়ে গেছে বন্ধুরা, দেখো 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 কেমন করে লাল লাল করে, দেখছো? দেখো কষানো হয়ে গেছে। দেখছো কত সুন্দর করে কষাইছি, পটলের সাথে একটু কষাবো। দেখো পটল চিংড়ি বলে কথা, রসায় যদি না রাঁধি কষায় খাবো কি করে বন্ধুরা? পটল দিয়ে কষানো হয়ে গেছে
দেখো সুন্দর করে কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে এখন দিয়ে দেবো এই যে চিংড়ি মাছগুলো দেবো। দেখো এই যে দিয়ে দিলাম, দেখো এই যে দিয়ে দিলাম, দেখছো? চিংড়ি মাছগুলো দিয়ে একটু নেড়ে অল্প জল দেবো। দেখো কষানো হবে যে সুন্দর করে কষিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা এখন এবারে জল দিব অল্প করে। দেখো এবারে জল দিই। কার বাড়িতে এরকম এরকম কড়াই আছে বলো, একটু জানাইও, কমেন্ট করে জানিও বন্ধু, কার বাড়িতে পুরনো দিনের এরকম কড়াই আছে। এই কড়াইটা আমার খুব মায়া লাগে, ছাড়তে ভালো লাগে না। তোমরা জন্য ব্যাক কমেন্ট করো না। বন্ধুদের সাথে সবকিছু শেয়ার করতে হবে। বন্ধু হয়েছে মানে কি সবকিছু, মনের কথা দুঃখের কথা সব শেয়ার করবো না বন্ধুরা? তোমরা তো আমার পাশে আছো, সাথে আমার সবকিছু শেয়ার করতে হবে, সেই জন্য বললাম। কড়াই হয়ে গেছে, লাস্ট একদম গরম মশলা দিলাম, একটু সানরাইজ গরম মশলা, অল্প করে গরম মশলা দিলাম, আর একটুখানি ঘি দিলাম, অল্প করে ঘি দিলাম। এবার নামাবো বন্ধুরা। দেখো একটুখানি ঝোল ঝোল রাখতে হবে, আর হালকা টেনে নেবে ঝোলটা। ঠান্ডা হলে একটু টেনে নেবে এটা। বন্ধুরা এখানেই রাখলাম তাহলে ভিডিওটা শেষ করলাম। লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, জানিও কে কোথা থেকে দেখছো। ফেসবুক থেকে দেখলে ফলো করো, সাবস্ক্রাইব করো ইউটিউব থেকে, আর পুরো ভিডিওটা দেখো।